हरे कृष्ण। शिल प्रभुपाद की जय। जय जय गुरु महाराज की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। आशा करी আপনারা সবাই খুব আনন্দে আছেন, কুশলে আছেন, কেননা প্রভু এখন তার গুন্ডিচা লীলা প্রদর্শন করছেন। প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ও সুদর্শন ভগবান গুন্ডিচা মায়ের বাড়িতে সেবা নিচ্ছেন। প্রভুর গুন্ডিচা লীলা বর্তমান বা রথযাত্রা লীলা। তো সেই গুন্ডিচা লীলা চলাকালীন আপনারা নানা রকমভাবে নৃত্য, কীর্তন, ভজন, প্রতিদিন বৈদিক নাটক, নানাভাবে ভগবানকে আপনারা তার প্রীতিবিধানের চেষ্টা করছেন। কিন্তু সর্বোপরি ভগবানের প্রীতিবিধানের সর্বশ্রেষ্ঠ উপায় হলো একাদশী ব্রত পালন করা। তো এবছর 2026 খ্রিস্টাব্দের এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী তিথি, যা এবছর পুরুষোত্তম মাস বা মল মাস পড়ার জন্য যেটি শ্রাবণ মাসে এসে পৌঁছেছে, তো সেই একাদশী কবে পড়েছে, তার পারণ মন্ত্র, কখন পালন করব, একাদশী ব্রতের মাহাত্ম্যই বা কি, কেন এই একাদশীর নাম শয়ন একাদশী বা দেব শয়নী একাদশী, তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চন্দ্রোদয় টিভি। হরে কৃষ্ণ। তো এই যে একাদশী তিথি, আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথি, শ্রাবণ মাসের 8 তারিখ অর্থাৎ 8ই শ্রাবণ, বাংলার এবং ইংরেজির 25শে জুলাই শনিবার পড়েছে এই শয়ন একাদশী তিথি। একাদশীর নামেই বুঝতে পারছেন যে এই একাদশীর নাম রয়েছে শয়ন একাদশী, অর্থাৎ শয়ন মানে কেউ না কেউ এখানে নিদ্রা যাবেন বা ঘুমোবেন। তো কে ঘুমাবেন, কে নিদ্রা যাবেন, সেই প্রসঙ্গে শাস্ত্রে আলোচনা করা রয়েছে। বা আপনারা ইতিমধ্যেই এই জগন্নাথ লীলা চলাকালীন আপনারা শুনতে পেয়েছেন বিভিন্ন আচার্য গুরুবর্গদের মুখে যে ভগবান উল্টো রথ বা বহুরথযাত্রার পর সোনাবেশ ধারণ করবেন একদিন, তারপরে তিনি অধরপানা উৎসব অনুষ্ঠান করবেন, তারপরের দিন তিনি নীলাদ্রি বিজয় সম্পন্ন করে রসগোল্লার হাঁড়ি নিয়ে তিনি প্রবেশ করবেন শ্রীমন্দিরে লক্ষ্মী দেবীর প্রসন্নতা বিধান করার জন্য। এবং এই রথযাত্রা নীলাদ্রি বিজয়ের পরে প্রভু বিশ্রাম গ্রহণ করবেন। এই যে বিশ্রাম, এই বিশ্রামটি কিন্তু একদিন দুদিনের জন্য নয়, প্রভু বিশ্রাম নেবেন পুরো 4 মাস। অর্থাৎ তিনি একটু শান্তিতে নিদ্রা দেবেন, অর্থাৎ শয়ন করবেন। কোথায় শয়ন করবেন, কিভাবে শয়ন করবেন, তা শাস্ত্রে সেরকম ভাবে উল্লেখ নেই, তথাপি উল্লেখ রয়েছে তিনি সুতল লোকে বলি মহারাজের কাছে থাকবেন এবং তার সেবা গ্রহণ করবেন। কিন্তু জগৎজীবের কাছে মনে হবে এটি তিনি বিশ্রাম করেছেন ভগবান এখন, এবং এই জন্য এই একাদশীর নাম শয়ন একাদশী বা দেব শয়নী একাদশী। তো চলুন, এই একাদশী করার জন্য আমাদের কি কি করতে হবে। ভোরবেলা সকালবেলায় উঠে মঙ্গল আরতি সেরে গঙ্গা স্নান সারবেন, যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, তারপরে তুলসী আরতি যথারীতি যেমন আমাদের নিয়ম রীতি রয়েছে সেভাবে সম্পন্ন করে সারাদিন কৃষ্ণ কথা, হরি কথা, গুণকীর্তন, ভাগবত কথা এইসবের মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করব। এবং এই একাদশী তিথিটা পড়বে কখন, যখন প্রভু জগন্নাথ দেব তিনি শ্রীমন্দিরের বাইরে থাকবেন, রথে থাকবেন, কিন্তু তখন প্রভুর চলবে সোনাবেশ, এবং এই একাদশী তিথিতে পড়েছে সোনাবেশ প্রভুর। তো চলুন আমরা এবারে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আজকে জেনে নেই, কি রয়েছে এই একাদশী মাহাত্ম্যে। আমরা জানতে পারবো এই একাদশী মাহাত্ম্যে যে আপনারা কথায় কথায় আমরা শুনেছি যে মানধাতার আমল, মানধাতার আমল, সেই মানধাতা রাজা মানধাতার কথা এবং ঋষি মহর্ষি অঙ্গিরার সঙ্গে সেই রাজা মানধাতার যে পরিচয়, তাদের কথোপকথনের কাহিনী আমরা জানতে পারবো। কিভাবে বৃষ্টির ফলে অন্ন উৎপন্ন হয়, বৃষ্টি কেন এই পৃথিবীর জন্য প্রয়োজন, কি কারণে বৃষ্টি হয়, এবং বৃষ্টির ফলেই যে অন্ন শস্য দানা উৎপন্ন হয়, তা আমরা এই একাদশী মাহাত্ম্যে খুব ভালো করে জানতে পারবো। তো আমরা জেনেছি যে প্রত্যেকটা একাদশী মাহাত্ম্য বা একাদশী ব্রত মাহাত্ম্য কথা 2 জনের বক্তার মধ্যে
কথোপকথন হয়েছে। সেই দুজন বক্তা কারা? গীতায় আমরা দেখেছি কথোপকথন হচ্ছে অর্জুন এবং কৃষ্ণের সঙ্গে, কিন্তু একাদশী মাহাত্ম্যের প্রতি মুহূর্তে আমরা দেখতে পাবো এই কথোপকথন চলছে যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান কৃষ্ণের সঙ্গে। ভগবান কৃষ্ণ কখনো নিজেই নিজের ক্রেডিট বা নিজের গুণকীর্তন করেন না, তিনি সর্বদাই তার ভক্তের গুণকীর্তন করার ইচ্ছা প্রকাশ করেন। তাই তিনি দেখবেন প্রায় একাদশী মাহাত্ম্যে বলেন যে এই একাদশী মাহাত্ম্য কথা অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে বলেছিলেন। যেমন এখানেও তিনি উল্লেখ করেছেন যে এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা নারদ মুনিকে যেমনভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবে বলবো। অর্থাৎ ভগবান তিনি নিজে ব্রহ্মাজিকে ক্রেডিট দিচ্ছেন, কৃতিত্ব দিচ্ছেন নারদ মুনিকে এবং ব্রহ্মাজিকে। এটা আমাদের শিক্ষণীয় বিষয়, কখনোই নিজের অস্তিত্বের জাহির করা উচিত নয়। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবানকে বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং তার মহিমা বা মাহাত্ম্য আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা ব্রহ্মা একসময় নারদ মুনিকে শুনিয়েছিলেন। ঠিক তিনি যা যা বলেছিলেন আমি ঠিক সেই কথাই আজ তোমাকে বলছি। ব্রহ্মাজি বললেন, তাদের কথোপকথনটা এখানে তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ। হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং অভীষ্ট প্রদাতা, অর্থাৎ একাদশী ব্রত করলে কি হয়? পাপ নাশ হয়, পাপ দূরে যায়। এবং বলা হয়েছে অভীষ্ট প্রদাতা। একাদশীর আরেকটি ফল কি? যা ইচ্ছা পূরণ করে, অভীষ্ট প্রদান করে, অভীষ্ট ফল প্রদান করে। তো বলছেন যারা এই পবিত্র পাপনাশক এবং অভীষ্ট প্রদানকারী একাদশী ব্রত পালন না করে তারা নরকগামী হয়। কে বলছেন? আমাদেরই সৃষ্টি করেছেন যিনি, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি বলেছেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন নামে বিখ্যাত এবং ভগবান শ্রী ঋষিকেশের জন্য এই একাদশী ব্রত পালন করতে হয়। কেননা এই পবিত্র তিথিতে ভগবান একটু বিশ্রাম নেন। তিনি তো এই সারা ব্রহ্মাণ্ড, তিনি সারা বিশ্ব পরিচালনা করছেন। তো তিনি কি করেন? এই পবিত্র একাদশী তিথিতে একটু বিশ্রাম গ্রহণ করেন। এবং এই ব্রতের একটি মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে। হে নারদ, আমি তোমাকে তা বিস্তারিত বর্ণনা করছি। কে বলছে এ কথা? ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন। আর আমরা শুনছি কোন ঘটনা? এই ঘটনাটি ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। ব্রহ্মাজি বলে চললেন কি না, বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। কি নামটি খুব পরিচিত না? আমরা অনেকবার শুনেছি ছোটবেলা থেকে যে মান্ধাতা রামল। তো সেই মান্ধাতা হচ্ছেন এই সূর্য বংশের রাজা। তিনি ছিলেন অত্যন্ত সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। চক্রবর্তী রাজা তাকেই বলা হয় যিনি সারা বিশ্ব জয় করেছেন। মনে রাখবেন, চক্রবর্তী রাজা তাকে বলা হয় যিনি সারা বিশ্ব জয় করেছেন। অর্থাৎ সারা বিশ্বের যত ছোট ছোট রাজা রয়েছে তারা এই রাজার বশ্যতা স্বীকার করেছেন। কিন্তু তিনি প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। তার রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব, কোনো অন্যায় আচরণ ছিল না। তার রাজ্য মানে সেই সময় এই পৃথিবীতে। এইভাবে বহুদিন তিনি অতিবাহিত করলেন। কিন্তু হঠাৎ দৈব বিপাকে সেই সময় তিনি যেই স্থানের থেকে এই পৃথিবী পরিচালনা করতেন, যে সেই রাজ্যটিতে কি হলো? নানা রকম দুর্ভিক্ষ এবং মহামারী দেখা গেল। কিরকম না, কোন রকম বৃষ্টি হলো না, অর্থাৎ খরা দেখা দিল। আর বৃষ্টি না হওয়া বা খরা হওয়া মানে শস্য উৎপন্ন না হওয়া। বলা হয়েছে যে 3 বছর, একদিন 2 দিন 1 মাস নয়, পরপর 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। হলোটা কি? যে রাজা সন্তানদের মতো পালন করেন এই তার প্রজাদের, যে রাজা সত্যনিষ্ঠ এবং চক্রবর্তী সম্রাট, যার রাজ্যে কোন রকম রোগ দুঃখ ব্যাধি ছিল না, হঠাৎ করে তার রাজ্যে এমন কি হলো
যে পরপর 3 বছর বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। 1 বছর বৃষ্টি না হলে, চাষ না হলে আমাদের কি অবস্থা হয়। তো 3 বছর বৃষ্টি না হওয়ার ফলে সেই রাজ্যে মহামারী, দুর্ভিক্ষ দেখা দিল। এবং তখন কি হলো, তখন নানা রকম হোম, যজ্ঞ, তপস্যা বন্ধ হয়ে গেল। এবং যে বৈদিক মন্ত্র উচ্চারণ এখানে বলা রয়েছে, স্বাহা, সধা ইত্যাদি বৈদিক মন্ত্র উচ্চারণও বন্ধ হয়ে গেল। করবেটাকে? সবার তো প্রাণ অষ্টাগত সেই সময়। তখন প্রজারা, এবং এই সমাধান কিভাবে পাওয়া গেল না, হঠাৎ কিছু প্রজা সে রাজা মান্ধাতার রাজসভায় এলেন এবং রাজার কাছে তারা পাহিমাম পাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম বলে কান্না করা শুরু করে দিলেন। এবং রাজাকে বললেন, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। কারা বলছেন? প্রজারা বলছেন, যাদেরকে তিনি সন্তানের মতো পালন করেন। প্রজারা বিধান দিচ্ছে, শাস্ত্রে জলকে নারও বলা হয়, দন্তনয় আকার র, নারও। শাস্ত্রে জলকে নারও বলা হয় এবং শ্রী ভগবান বাস করেন সেই নার বা জলে, অর্থাৎ সেই জলেই হচ্ছে ভগবানের অয়ন বা নিবাস। এই জন্য ভগবানের আরেক নাম নারায়ণ। মনে থাকবে তো, ভগবানের আরেক নাম কেন নারায়ণ? নার মানে জল এবং ভগবান সেই জলে বাস করেন। আপনারা শুনেছেন, কারণোদক সাই বিষ্ণু। উদক মানে জল, কারণ সাগর, ক্ষীর সাগর। তো সেই সাগর মানে জল। তো ভগবান কি করেন, সেই ক্ষীর সাগরে, কারণ সাগরে অনন্ত শয্যায়, অর্থাৎ বলরাম তিনি সংকর্ষণ, অনন্ত নাগ তিনি কি করেন, দিব্য শয্যা বিস্তার করেন এবং সেই শয্যাতে ভগবান বিশ্রাম করেন। তো বলছেন, এবং মেঘ রূপে সেই ভগবান নারায়ণ কি করেন, তিনিই মেঘ রূপে এই জগতে বাড়ি বর্ষণ করেন এবং সেই বাড়ি অর্থাৎ বৃষ্টি থেকেই হয় অন্ন এবং প্রজারা সেই অন্ন খেয়ে জীবন ধারণ করে। অর্থাৎ ভগবানের কৃপাতেই এই জগৎজীব কি হয়, প্রতিপালিত হয়। তো মেঘরূপে যখন ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন, কিন্তু হঠাৎ করে ভগবান বিষ্ণু কেন ক্ষুব্ধ হলেন বা কুপিত হলেন, কেন বৃষ্টি হচ্ছে না? আপনি কৃপা করে কোনো উপায় অবলম্বন করুন যাতে রাজ্যে বৃষ্টি হয় এবং শান্তি কল্যাণ আবার ফিরে আসে। প্রজাদের এরকম আর্তনাদ শুনে মহারাজ মান্ধাতা তিনিও খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে হচ্ছে প্রজার উদ্ভব, অর্থাৎ অন্ন দ্বারাই প্রজা প্রতিপালন করা হয়, অন্ন থেকেই প্রজার পালন। তাই এই যে অন্নের অভাবে আজকে আমাদের রাজ্যের প্রজারা মারা যাচ্ছে, বিনষ্ট হচ্ছে। প্রজারা বলতে শুধু কিন্তু মানুষ নয়, প্রজারা মানে সমস্ত রকম জীব জন্তু গাছপালা, তারাও একটা রাজ্যের সম্পদ। সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে যখন তিনি নিজেও ব্যথিত হলেন। তিনি নিজে চিন্তা করে বললেন যে আমি যতদূর নিজের বিচার বিশ্লেষণ করে দেখেছি যে আমি এমন কোনো অপরাধ করিনি যার ফলে এরকম দুর্বিষহ, দুর্ভিক্ষ বা মহাবিপদ উপস্থিত হবে। তবুও আমি আমার রাজ্যের কল্যাণের জন্য, প্রজাদের কল্যাণের জন্য আমি এর উপায় খুঁজে বার করার চেষ্টা করব। তখন তিনি কি করলেন, সেই রাজা কি করলেন, তিনি ব্রহ্মাজিকে প্রণাম নিবেদন করে তিনি সৈন্য সহ কি করলেন, বনে গমন করলেন। বনে কখন গমন করে না, যখন বনে কারা থাকে, মনি ঋষিরা থাকে। তো তিনি এর কারণ জানার জন্য তিনি কি করলেন, সাধু বা মনি ঋষির শরণাপন্ন হলেন। এটি হচ্ছে শিক্ষা, যে যখন এই জগতের অমঙ্গল হয়, এই জগতের মঙ্গলের জন্য আমাদের সাধু গুরু বৈষ্ণবের শরণাপন্ন হওয়া উচিত। তিনি নানা রকম ঋষিদের আশ্রমে গমন করতে লাগলেন, প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গেলেন, যাদের কথা তিনি শুনেছেন। এইভাবে তিনি বিভিন্ন আশ্রমে ঋষিদের সঙ্গে ঘুরতে ঘুরতে তিনি এক সময় দেখা পেলেন কার, সেই যে আমরা জানি সপ্তঋষির অন্যতম মহা তেজস্বী পুত্র, ব্রহ্মার মহা তেজস্বী পুত্র ঋষি অঙ্গিরাজ দেখা পেলেন। আপনারা শুনেছেন সপ্তর্ষি মণ্ডল, সেই সপ্তঋষি, যে সপ্তঋষি মাথায় করে গঙ্গাকে ধরে রাখেন। আমরা গঙ্গা অবতরণ মাহাত্ম্যে আলোচনা করেছি যে গঙ্গা দেবী কি করেন, তিনি সব ঋষিলোকেও অবতরণ করেন, ঋষিলোক সর্বদাই সেই গঙ্গার সেবা করেন। তো তার মধ্যে একজন মহা তেজস্বী ঋষি হচ্ছেন সপ্তঋষির অন্যতম ঋষি অঙ্গিরা। এবং
তাকে দর্শন করা মাত্রই মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি মনে মনে ভাবলেন যে আমি সত্যি আমার উত্তর দেবার মতো এমন একজন ঋষির সঙ্গ পেয়েছি। তিনি কি করলেন, সেই ঋষির চরণ বন্দনা করলেন, তিনি ঋষি অঙ্গিরার স্তবস্তুতি করলেন এবং তাকে প্রণাম নিবেদন করলেন। তারপর তিনি যখন প্রণাম করলেন তখন ঋষি অঙ্গিরা বৈষ্ণব সুলভ আচরণে তিনি রাজার আগমনের কারণ, তার কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। তখন অঙ্গিরা ঋষি কিছু সময় তিনি ধ্যানস্থ থাকলেন। ধ্যান করে তিনি জানলেন যে রাজা কেন এখানে এসেছেন। রাজা কিছু বলার আগেই ঋষি অঙ্গিরা তিনি ধ্যানস্থ হয়ে তিনি এই রাজা মান্ধাতার আগমনের কারণ জানতে পেরে গেলেন। তিনি বললেন যে হে রাজন, এটি হচ্ছে সত্যযুগ। তখন কোন যুগ চলছিল? এটা সত্যযুগের ঘটনা, এবং এই যুগে ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করতে পারবে না। এই যুগে, সত্যযুগে ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও, এই রকম নিয়ম থাকা সত্ত্বেও এই রাজ্যে, আপনার রাজ্যে এক শূদ্র মহা তপস্যা করছে, আর তার এই অকার্যের জন্যই রাজ্যের এই অবস্থা। এই শূদ্রের নাম এখানে উল্লেখ করা নেই। যে বলছে কি, যে সত্যযুগে একমাত্র ব্রাহ্মণরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে তপস্যা করতে পারে, কিন্তু সেই সময়ে এক নিয়ম বিরুদ্ধ এক ব্যক্তি, যিনি ছিলেন শূদ্র, তিনি তপস্যা করছেন। তার ফলেই এইরকম অনাচার, এইরকম দুর্ভিক্ষ। তাকে যদি ধরে এনে বধ করা যায়, তার ফলেই কিন্তু এইরকম অনাচার বা দুর্ভিক্ষ থেকে মুক্তি পাওয়া যাবে। তখন রাজা বললেন, রাজা মান্ধাতা, তিনি ছিলেন প্রজা পালন, তিনি ছিলেন পিতার সমান, প্রজাকে সন্তান রূপে স্নেহ করতেন। তিনি বললেন, হে মহর্ষি, যে প্রজাকে আমি সন্তান রূপে পালন করি, যে প্রজা তপস্যা করছে, ভগবত সেবা করছে, আমি কি করে সেই প্রজাকে বধ করব, তার প্রাণ হরণ করব? আপনি কৃপা করে অন্য কোনো উপায় বলুন। তখন ঋষি অঙ্গিরা একটু চিন্তা করে বলেন, হে রাজন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। দেখুন কোথায় থেকে কোথায় চলে গেল ঘটনাটি। আপনি শূদ্রকে বধ করতে হবে না, আপনি সামনেই আসছে আষাঢ় মাস, আষাঢ় মাসের শুক্লপক্ষের এই যে একাদশী তিথি যেটা আমরা আলোচনা করছি, এই একাদশীর কথাই বলা হচ্ছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামক একাদশী নামে যে প্রসিদ্ধ একাদশী তিথি আসছে, আপনি সেই একাদশী ব্রত পালন করুন এবং সপরিবারে পালন করুন। এই একাদশী ব্রত পালনের ফলে আপনার রাজ্যে নিশ্চয়ই বৃষ্টি হবে, এবং এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী, সর্ব উপদ্রব নাশকারিণী। আপনার রাজ্যে যে উপদ্রব চলছে, দুর্ভিক্ষ, মহামারী, তা দূরীভূত হবে, সমস্ত উপদ্রব নষ্ট হবে এবং সমস্ত পাপ নাশ হবে। প্রজা এবং পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। ঋষি অঙ্গিরা আদেশ করলেন মহারাজ মান্ধাতাকে যে আপনি সমস্ত প্রজাদেরকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করুন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের একাদশী ব্রত পালন একা একা নয়, পরিবারের সবাইকে নিয়ে করা উচিত। অন্তত যারা ইচ্ছুক। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজাকে তিনি নির্দেশ দিলেন যে যেন একসাথে সবাই মিলে এই একাদশী ব্রত পালন করা হয়। যদি রাজ্যকে বাঁচাতে হয়, যদি এই সমগ্র ভূমণ্ডলকে রক্ষা করতে হয়, জগৎ জীবকে রক্ষা করতে হয়, জীবকে বাঁচাতে হয়, নিজেদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে এই একাদশী ব্রত পালন করতে হবে। এবং রাজা মহানন্দে সাড়ম্বরে কৃষ্ণ গুণকীর্তন, ভগবানের নাম কীর্তন করে এই একাদশী ব্রত পালন করলেন, রাত্রি জাগরণ করলেন। তার ফলে সেই রাজ্যে পুনরায় 3 বছর পর আবার প্রচন্ড বৃষ্টি হলো, এবং সেই বৃষ্টির ফলে রাজ্যের অন্নাভাব দূর হলো, অর্থাৎ অন্নের অভাব দূর হলো। আবার সমগ্র রাজ্য আবার শস্য শ্যামলা সবুজে পরিপূর্ণ হয়ে গেল। এইভাবে কেবলমাত্র একটি একাদশী ব্রত পালন করেই রাজা মান্ধাতা তার প্রজাদেরকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করলেন। সমস্ত জীবদের প্রাণ ফিরে এলো। ভগবান ঋষিকেশের কৃপায় সমস্ত প্রজাগণ সুখী হলো। ভগবানের আরেক নাম ঋষিকেশ কেন না, এই একাদশী মাত্রে 2 বার উচ্চারণ করা হয়েছে ভগবান ঋষিকেশ।
ঋষিকেশ মানে ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়, ঈশ অর্থাৎ যিনি স্বামী বা পতি, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে যিনি নিজে সঞ্চালনা করেন, যিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রতি, তিনি হচ্ছেন ঋষিকেশ। মনে থাকবে। তো ভবিষ্যত্তর পুরাণ, এই যে একাদশী মাহাত্ম্য, এই ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে এই কথা বর্ণিত রয়েছে। এইভাবে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ব্রহ্মা ও নারদের মধ্যে যে আলোচিত হয়েছিল এই একাদশী মাহাত্ম্য, তা তিনি বিশ্লেষণ করলেন। তো সবাই আপনারা ভক্তি ভরে পরিবারকে নিয়ে একাদশী ব্রত পালন করুন। ভগবানের রথযাত্রা, বহুড়া যাত্রা বা উল্টো রথ অত্যন্ত আনন্দ প্রীত সহকারে পালন করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন। যারা একাদশী ব্রত পালন করছেন তারা তো ঠিক আছে, কিন্তু যারা করেন না তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে, হে প্রভু, হে ভগবান, আপনি কৃপা করে তাদেরকে সেই রকম মতি দিন যাতে তারাও এই একাদশী ব্রত পালন করতে পারে, ইচ্ছুক হয়। এবং এই একাদশী ব্রতের পারণ কবে না, পরদিন রবিবার 26শে জুলাই, 9ই শ্রাবণ রবিবার সকাল 6টা 8 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে। সকাল 6টা 8 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে। কিভাবে পালন করবেন না, ভগবান জগন্নাথ দেবের নির্মাল্য যে চাল প্রসাদটা নেবেন, নিয়ে একাদশী ব্রত পালনের দোষ ত্রুটিতে যে দোষ ত্রুটি হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করে আমরা এই মন্ত্র বলে সেই চাল বা নির্মাল্য প্রসাদ গ্রহণ করব। যারা নিরাহারে থাকবেন তারা বলবেন, একাদশ নিরাহার ব্রতিনান কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। যারা অনুকল্প প্রসাদ পাবেন, ফল আহার করবেন, তারা বলবেন, জ্ঞান তিমিরন্ধস্য ব্রতিনান কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই বলে মহাপ্রসাদ মুখে দেবেন। এখন এবার চলুন, এই যে একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব সারাদিন। আমরা শুরুতেই বলেছিলাম যে যদি পারেন এই একাদশী তিথিতে গঙ্গা স্নান করবেন, আর ভগবানের জন্য সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানের শৃঙ্গার করবেন, মঙ্গল আরতি, দর্শন আরতি, তুলসী আরতি করবেন, ভগবানকে 108টা তুলসী দিয়ে নিবেদন করবেন এবং তুলসী পরিক্রমা বেশি করে করবেন। সারাদিন বেশি করে জপ করবেন, গীতা ভাগবত সময় সুযোগ পেলেই পড়তে শুরু করুন এবং সারাদিন বিভিন্ন আচার্যদের কৃষ্ণ কথা শুনুন। এখন তো মোবাইলের সময়, আপনারা এই একাদশী মাহাত্ম্যকেও চালিয়ে দিয়ে সারাক্ষণ শুনতে পারেন। এবং কি করবেন, অন্যকে এই একাদশী মাহাত্ম্যের কথা বলবেন, সবাইকে নিয়ে একসাথে বসে একাদশী মাহাত্ম্য পাঠ করবেন, কিংবা এইভাবে একাদশী ব্রত শ্রবণ করবেন। কেন, যিনি একাদশী ব্রত পালন করেন তিনিও যে একাদশী ব্রতের ফল পান, যিনি শ্রদ্ধা ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবেন তিনিও সমান ফল লাভ করবেন। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। যদি শ্রদ্ধা ভক্তি সহকারে কে শুধু শ্রবণ করে, একদিন কি হবে তার মধ্যে দৃঢ় বিশ্বাস আসবে এবং তার ফলে সেও একাদশী ব্রত পালন করতে ইচ্ছা প্রকাশ করবে। কিন্তু অনেকে ভয় পায় যে একাদশী ব্রত পালন করলে খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন, কিন্তু জানেন এমনভাবে একাদশী ব্রত পালন করে প্রসাদ পাওয়ান সবাইকে, যাতে সবাই উৎসাহিত হয়। আলু কলার চিপস, তারপরে মিষ্টি কুমড়োর তরকারি, পেঁপের তরকারি, মিষ্টি আলুর তরকারি, চিনে বাদাম সেদ্ধ করে, বিভিন্ন ফল দিয়ে, বিভিন্ন রকম ফল ইত্যাদি এই একাদশী, বড় দানা সাবুর তরকারি বা পোলাও বা যা পকোড়া বানিয়ে খেতে পারেন। কিন্তু আসল উদ্দেশ্য হবে ভগবত ভক্তির ভজন করা বেশি বেশি করে। এবং এই চাতুর্মাস্য ব্রত যেহেতু একাদশী থেকে অনেকে শুরু করেছেন, যদিও আমাদের ইস্কনের ভক্তরা পূর্ণিমা থেকে পূর্ণিমা শুরু করেন, কিন্তু একাদশী থেকে এই ব্রত পালন করে দেওয়া যায়, অনেকেই করে থাকেন। তো এই চাতুর্মাস্য ব্রতের প্রথম মাস, যদিও শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, কিন্তু একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত যদি করেন আপনারা, তো এই প্রথম 1 মাস আপনারা কি করবেন, শাক খাওয়া বর্জন করবেন। শাক নিষিদ্ধ, মনে রাখবেন। চাতুর্মাস্য ব্রতের প্রথম মাসে শাক, দ্বিতীয় মাসে অর্থাৎ শ্রাবণে শাক, আশ্বিনে দুধ, ভাদ্রে দই এবং শেষে কার্তিক মাস বা দামোদর মাস, মহোৎসবের মাস ভক্তদের কাছে। এই চাতুর্মাস্য ব্রত শেষ হয় দামোদর মাস বা কার্তিক মাসের সেই যে রাস পূর্ণিমা আসবে, যখন আমরা দামোদর ব্রত পালন করব, আর চাতুর্মাস্য ব্রত শেষ হবে। তারপরে শুরু হয়ে যায় আমাদের শ্রীক্ষেত্র পরিক্রমা।
সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন, যাতে সবাই আমরা চাতুর্মাস ব্রত পালন করতে পারেন, পরে শ্রীক্ষেত্র পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। চন্দ্রোদয় টিভির সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন, ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে এই একাদশ ব্রত মাহাত্ম্য কথা এবং পালন করার কথা জানাবেন। হরে কৃষ্ণ।